আসসালামু আলাইকুম। আমি আব্দুল ওহাব মাহদি। ফাইনাল পরীক্ষা শেষে পরিবারের সাথে লালবাগ কেল্লা ঘুরতে গিয়েছিলাম। ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে সহজে রিক্সা, সিএনজি বা গাড়িতে লালবাগ কেল্লায় যাওয়া যায়। গুলিস্তান, আজিমপুর বা নিউ মার্কেট, সেখান থেকে রিক্সা বা হেঁটে সহজেই লালবাগ কেল্লায় যাওয়া যায়। আমরা নিউ মার্কেট থেকে রিক্সায় করে লালবাগ কেল্লায় গিয়েছিলাম। কেল্লা সাধারণত সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। শুক্রবার জুমার নামাজের কারণে দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত বন্ধ থাকে। আমাদের কাছ থেকে টিকিটের মূল্য 30 টাকা করে নিয়েছিল। বিদেশি পর্যটকের জন্য ভিন্ন টিকিট মূল্য নেওয়া হয়। আমরা টিকিটগুলো জমা দিয়ে কেল্লার ভেতরে প্রবেশ করলাম। কেল্লার গেটে পা রেখেই এক ধরনের শীতল অনুভূতি, যেন হৃদয় ছুঁয়ে গেল। শতাব্দীর পুরনো স্থাপত্যশৈলী আর সবুজ গাছপালার সমন্বয়ে তৈরি পরিবেশ যেন এক মুহূর্তেই আমাদের ব্যস্ত শহর থেকে আলাদা করে ফেলে। গেটের ভেতরে দেখা মাত্রই নজর কাড়ল বিশাল খোলা প্রাঙ্গণ আর দূরে দাঁড়িয়ে থাকা পুরী বিবির মাজার। ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের কথা বলতে গেলে প্রথমেই আসে লালবাগ কেল্লার নাম। পুরান ঢাকার বুকে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনাটি মোগল সাম্রাজ্যের স্থাপত্যশৈলীর অনন্য উদাহরণ। এটি শুধু একটি কেল্লা নয়, বরং ইতিহাস, রহস্য এবং মোগল রাজত্বের সাক্ষী। লালবাগ কেল্লা নির্মাণ কাজ শুরু হয়েছিল 1678 সালে মোগল সুবেদার শাহ সুজার পুত্র আজম শাহর শাসনকালে, তবে এটি সম্পন্ন হয়নি। কেল্লাটি নির্মাণের দায়িত্ব নেয় নবাব শায়েস্তা খাঁ, কিন্তু শায়েস্তা খাঁর মেয়ের অকাল মৃত্যুর পর তিনি এই নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগ কেল্লার প্রধান আকর্ষণ এর মধ্যস্থল। এখানে রয়েছে 3টি গুরুত্বপূর্ণ স্থাপনা। দরবার হল কেল্লার কেন্দ্রস্থলে অবস্থিত এবং এটি নবাবের প্রশাসনিক কাজের জন্য ব্যবহৃত হতো। এর ভেতরে একটি হাম্মামখানা ছিল, যেখানে গরম পানি সরবরাহের ব্যবস্থা ছিল। শায়েস্তা খাঁর কন্যা পুরী বিবির মাজার আরেকটি মুঘল স্থাপত্যের অনন্য উদাহরণ। সাদা মার্বেল পাথরের তৈরি এই মাজারটি কেল্লার অন্যতম আকর্ষণ। এটি একটি চতুষ্কোণ আকৃতির ভবন, যার চারপাশে বাগান রয়েছে। কেল্লার পাশে 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ রয়েছে, যা মোগল স্থাপত্যশৈলীর প্রতীক, যার নকশা দিল্লির অন্যান্য মসজিদের সঙ্গে মিল রয়েছে। এছাড়াও কেল্লার ভেতরে বিশাল আঙ্গিনা সহ একটি বাগান রয়েছে, যা একসময় মোগল শাসকদের বিলাসবহুল জীবনযাপনের অংশ ছিল। এক সময় ধারণা করা হতো লালবাগ কেল্লার নিচ দিয়ে গোপন সুড়ঙ্গ পথ রয়েছে, যা বুড়িগঙ্গা নদী সহ বিভিন্ন জায়গায় গিয়ে মিলেছে। কথিত আছে এই সুড়ঙ্গ পথ দিয়ে বিপদের সময় রাজপরিবারের সদস্যরা পালিয়ে যেতেন, তবে এখন এসব সুড়ঙ্গ বন্ধ করে দেওয়া হয়েছে এবং অনেক রহস্য আজও অমীমাংসিত। যদিও লালবাগ কেল্লা সম্পূর্ণ হয়নি, তবুও এটি স্থাপত্যশৈলীর এক উজ্জ্বল নিদর্শন। এটি বাংলায় মোগল শাসনের শেষ পর্যায়ের প্রতিচ্ছবি বহন করে। বর্তমানে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর কেল্লাটি সংরক্ষণ করেছে এবং এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রতিদিন শত শত দর্শনার্থী এখানে এসে ইতিহাসের ছোঁয়া অনুভব করেন। লালবাগ কেল্লা শুধু ইতিহাসের নয়, আমাদের সাহিত্য ও সংস্কৃতিতেও বেশ প্রভাব ফেলেছে। বহু চলচ্চিত্রের শুটিং এখানে হয়েছে। জনপ্রিয় কবি ও লেখকরাও লালবাগ কেল্লাকে তাদের রচনায় নিয়ে এসেছেন। কেল্লার প্রাচীন দেওয়াল, মসজিদ আর মাজার নিয়ে নানা কবিতা ও গল্প লেখা হয়েছে, যা আজও পাঠকদের মনে ছাপ রেখে যায়। আজকের দিনে লালবাগ কেল্লা কেবল ইতিহাসপ্রেমীদের জন্য নয়, ফটোগ্রাফি এবং
সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরির জন্য একটি পছন্দের জায়গা। এর ঐতিহাসিক সৌন্দর্য এবং প্রাচীন স্থাপত্য তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয়। বিশেষ করে সূর্যাস্তের সময় এই প্রাকৃতিক দৃশ্য মনোমুগ্ধকর। লালবাগ কেল্লা শুধু ইট পাথরের একটি দুর্গ নয়, এটি বাংলার ইতিহাসের এক অনন্য অংশ। এটি আমাদের অতীতের স্মৃতিচিহ্ন বহন করে, যা আজও মানুষকে আকর্ষণ করে। কেল্লা পরিদর্শন আমাদের শিক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এটি আমাদের শেকড়ের সঙ্গে সংযোগ স্থাপন করে। আপনি যদি ঢাকায় কখনো যান, তবে এই স্থাপনাটি অবশ্যই ঘুরে দেখুন। ইতিহাসের স্পর্শে নিজেকে নতুনভাবে আবিষ্কার করুন। আপনার অভিজ্ঞতা কেমন লালবাগ কেল্লা ঘুরে এসে আমাদেরকে কমেন্ট করে শেয়ার করবেন। আমার লালবাগ কেল্লা ঘুরতে খুবই ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।